সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মিছিল এখানেই শেষ হলো, কিন্তু আমরা দু চারটি কথা বলে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করব। তো এই মুহূর্তে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন নীলক্ষী কাসিমুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার হযরত মাওলানা আতাউর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দাহু। আজকে ইসরায়েলের বিরুদ্ধে উপস্থিত তৌহিদি সম্মানিত মুসলিম জনতা, আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করতে চাই, ইসরায়েলের সৈন্য কর্তৃক, ইসরায়েলের নেতানিয়াহু কর্তৃক আর যদি ফিলিস্তিনের একটা মুসলমানের রক্ত ঝরে, তাহলে বিশ্বের সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সেই হত্যার প্রতিশোধ নিতে হবে। আমরা এখান থেকে সেই প্রতিজ্ঞা নিতে চাই। মুসলমান, আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত হতে হবে। ইসলামিক শত্রুরা কিন্তু খ্রিস্টানদের সাথে পাল্লা দিয়ে আমাদেরকে ইসলাম টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই দীর্ঘদিন যাবৎ যুগের পর যুগ ধরে নিরস্ত্র ফিলিস্তিনি সৈন্য ফিলিস্তিনি সাধারণ মুসলমানদের উপর নেতানিয়াহুর মতন একদম কুখ্যাত হত্যাকারী, কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত খুনি পর্যায়ক্রমে এই মুসলমানদের উপর অত্যাচার করে যাচ্ছে। আমরা এটা প্রতিবাদ জানাই। আজকে আমাদের মিছিল থেকে আমরা প্রতিবাদ জানাই, অনতিবিলম্বে এই ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন পিরিজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ প্রতিবাদ সমাবেশ করেছি। এটা আমাদের ইমানের দাবিতে আমরা প্রতিবাদ করেছি, কারণ মুসলমানরা সারা বিশ্বের মুসলমানরা এক, সারা বিশ্ব জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হচ্ছে। তারা যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, সেই নৃশংস হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ করছি। অতি দ্রুত জাতিসংঘ যদি বন্ধ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে অবশ্যই মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন পিরিজপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী